টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা একটি মজার প্রশ্ন সলভ করব। দেখো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ চিত্রে, আচ্ছা চিত্র কোথায়, চিত্র তোমাদের দেখাচ্ছি একটু পরে। দেখো চিত্রে ও এ সমান 10 সেন্টিমিটার, যদি থিটা সমান 60 ডিগ্রি হয় তবে একজন দৌড়বিদ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দু পর্যন্ত পৌঁছাতে 5 সেকেন্ড সময় নেয়, তাহলে তার গতিবেগ কত? চিত্র নেই কিন্তু সব কিছুর বিবরণ আছে, চিত্রটা আছে অবশ্যই, একটু অপেক্ষা করো। এই দেখো আমাদের চিত্র, এই হচ্ছে আমাদের চিত্র যেখানে ও এ, এখানে ও এ সমান দেওয়া আছে, আমাদের কোশ্চেন হচ্ছে তোমার 10 মিটার। ভালো করে দেখো ও এ সমান কি দেওয়া আছে, 10 মিটার, থিটা সমান 60 ডিগ্রি। একজন দৌড়বিদ এ বিন্দু থেকে, এই হচ্ছে এ বিন্দু, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছাইতে 5 সেকেন্ড সময় নেয়, তার গতিবেগ নির্ণয় করো। তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করলে পাবো তার গতিবেগ। আচ্ছা এখন একটু খেয়াল করো, আমরা যদি একটু দেখি এখানে থিটা সমান কি বলতো, কেন্দ্র উৎপন্ন কোণ থিটা, থিটা সমান আছে হচ্ছে তোমার 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি থাকলে তো হবে না, আমার যদি এই 60 ডিগ্রি দিয়ে আমি সলভ করতে পারবো, অবশ্যই সেই সূত্র আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি না। আমরা এখানে এবি হচ্ছে চাপ, চাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। এস ইকুয়ালস টু কি বলতো, আর থিটা। তো এস ইকুয়ালস টু যদি আর থিটা হয় তাহলে এই থিটার মানটা তোমাকে অবশ্যই রেডিয়ানে এক্সপ্রেস করতে হবে। তা রেডিয়ান প্রকাশ করতে চাইলে কি করতে হবে, থিটাকে আমরা কি করব, এই 60-র সাথে আমরা 60 × π/180 এটাকে মাল্টিপ্লাই করে দেবো, দিলে এটা কিসে চলে গেল বলো তো, রেডিয়ানে চলে গেল। এখন এটা রেডিয়ান আছে। তাহলে দেখো আমরা রেডিয়ানে পাচ্ছি হচ্ছে 1.0472, এই পরিমাণ মান পাচ্ছি আমরা হচ্ছে থিটার মান। এবার দেখো এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা যদি হয়, চাপের দৈর্ঘ্য বা লোকটা যে দৌড়াবে সেই পরিমাণ জায়গা। তো আর এর মান আবার কি, দেখো ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে এ পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, ও এ সমান হচ্ছে আর সমান হচ্ছে 10 মিটার, এই যে। তাহলে ও এ সমান 10 মিটার হলে কি লেখা যায়, 10 ইন্টু এখানে দেখো 1.0472। আচ্ছা আমার এখানে যা আছে পুরো মানটা যদি বসাই দিই ইন্টু 10, তাহলে অ্যান্সার চলে আসবে হচ্ছে তোমার 10 পয়েন্ট সামথিং, এই 10.47, তাহলে 47 লিখতে পারবো, সমস্যা নেই। এই 47 এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য, এটা কি বলতো, চাপের দৈর্ঘ্য। এখন এই চাপের দৈর্ঘ্যটা অতিক্রম করে সে 5 সেকেন্ডে, কয় সেকেন্ডে বলতো, 5 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে তার 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন 5 সেকেন্ডে যদি অতিক্রান্ত হয় তাহলে এর গতিবেগটা কি হবে, গতিবেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তার মানে দূরত্ব বাই সময়, তাহলে তুমি পাবো হচ্ছে গতিবেগ। তাহলে গতিবেগ, তার দূরত্ব কত বের করছি আমরা, এখানে বের করছি হচ্ছে 10.47, ডিভাইড এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, ভাগ দাও হচ্ছে 5 দিয়ে, তাহলে ভাগ হচ্ছে 10.47 ডিভাইড 5 ইজ ইকুয়ালস টু 2.09094, এই যে মিটার পার সেকেন্ড। আচ্ছা সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, একক যা থাকবে তাই, সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই তো দেখো এটাকে এভাবেই আমরা এক্সপ্লেন করছি, যে যেহেতু এখানে হচ্ছে একটু বিস্তারিত লিখে দিচ্ছি তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, কেন্দ্র উৎপন্ন কোণ বের করলাম, কোণটাকে রেডিয়ানে প্রকাশ করলাম, তারপরে এস ইকুয়ালস টু আর থিটা, আর হচ্ছে এস হচ্ছে আমাদের এবি চাপের দৈর্ঘ্য, সেখানে আমরা জাস্ট মানটাকে বসায় হিসাব করলে দেখো একই অ্যান্সার আসছে 4.094। এইটা হচ্ছে আমাদের সেই যে দৌড়বিদ ছিল তার প্রতি সেকেন্ডের হচ্ছে গতিবেগ। তো প্রতি সেকেন্ডের গতিবেগ আমরা এইভাবে, যে পরবর্তী যে প্রশ্নগুলো দেখো তোমাদের জন্য আরও 2টা প্রশ্ন রাখা হয়েছে, একই টাইপের প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো নিজেরাই সলভ করতে পারবা। যে একটা চতুর্ভুজের, অন্তর্লিখিত চতুর্ভুজের এই বৃত্তাকার চাকা হয় এবং চাকাটির প্রতি সেকেন্ডে 10 বার আবর্তন হয়, তাহলে চাকাটির গতিবেগ ঘন্টায় কত হবে। একটু বলে রাখি, একটা চাকা একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করে, তাহলে 10 বার ঘুরলে এটা 10 দিয়ে গুণ করলে তুমি মোট পথটা পাবা। আমাদের যেমন ওখানে মোট পথটা তোমার হচ্ছে 10 বার আবর্তিত হয়, মানে 10 বার ঘোরে। একটা চাকা একবার ঘুরলে পরিধির সমান পথ যায়, তাহলে 10 বার ঘুরলে 10 গুণ যাবে। এবার 10 গুণ পথ গেলে প্রতি সেকেন্ডে যে গতিবেগটা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আর আমরা এখন যে প্রশ্নটি তোমাদের বোঝালাম, আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।